একটি জবা গাছকে এটাকে কাটিং করব, প্লাস এটার মধ্যে সার প্রয়োগ করব। দেখুন কীভাবে কাটিং করব। এইভাবে করে ডাল যত ছেটে দেবেন বর্ষার আগে, তাহলে গাছটা তত ঝোপালো হবে। এতে পরে অতি সুন্দর গাছ তৈরি হবে। দেখতে পাচ্ছেন, মায়া করলে চলবে না। বুঝতে পারছেন কীভাবে আমরা গাছগুলো কাটিং করছি। এইভাবে কাটিং করার পর অবশ্যই কিন্তু এটাকে স্যানিটাইজেশন করে নেবেন, তাতে গাছে রোগ জীবাণু আসবে না। গাছটাকে আমরা কীভাবে কাটিং করব। দেখেন গাছগুলোকে কীভাবে কাটিং করা হচ্ছে। এবার গাছের গোড়ায় খুঁড়ে দেব। এই গাছগুলোকে এইভাবে করে কাটিং করার পর একে একটু ভালোভাবে খাবার দিতে হবে। কারণ যেহেতু এখন বর্ষাকাল, এখন গাছগুলো গ্রোথ খুব ভালো হয়, কারণ এই সময় পরিমাণে জল পায় এরা, ঠিক আছে। এর জন্য গাছে গোড়ার যত ডালগুলো আছে আমি ছেড়ে দেবো। দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন যে ফাঙ্গিসাইড পাউডার দিয়ে যাতে যে কোনো ফাঙ্গাস না হয়। এরকম আপনারা ফাঙ্গিসাইড পাউডার, সাব পাউডার আছে, আমি সাব পাউডার ইউজ করি। আপনারা এরকম সাব পাউডার ইউজ করতে পারেন বা ব্যারিস্টার ইউজ করতে পারেন। এবার যে যেটা ইউজ করেন, যার বাড়িতে যেটা আছে পর্যাপ্ত পরিমাণে, সে সেটা ইউজ করবেন। দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে সব গাছগুলোতে আমি ফাঙ্গিসাইড পাউডার লাগিয়ে দিচ্ছি। ঠিক আছে, এইভাবে লাগানোর পর আপনাদের করতে হবে কি, মাটি সবার প্রত্যেকেরই বাগানে মোটামুটি মাটি খোঁড়া এরকম যন্ত্র আছে। এই যে মাটি খোঁড়া যন্ত্র, এরকম যন্ত্র দিয়ে আপনি ওগুলোকে সুন্দরভাবে একটু নিয়ে নেবেন। ঠিক আছে, সুন্দরভাবে মাটি কত ঝুরঝুরে মাটি, দেখতেই পাচ্ছেন মাটি একদম লুজ। এভাবে করে গাছের শিকড় চলে এসছে উপর দিকে। পারলে এটাকে আপনি অন্য জায়গাও রাখতে পারেন বা এরকম উপর দিকে তুলে দিতে পারেন। তাহলে কি আপনি মাটির চার সাইডটা একটু গর্ত মতো হয়ে যাবে। এতে কি আমাদের সার প্রয়োগ করতে সুবিধা হবে। ঠিক আছে, এইভাবে দেখেন, এইভাবে করে মাটি খুঁড়ে মাটিটা গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবার আমি দেবো এর মধ্যে মিশ্র সার। মিশ্র সার মানে বুঝতে পারছেন, এই যে হাড় গুঁড়ো, নিমখোল, শিমকুচি, ভার্মি কম্পোস্ট, এগুলো সব এভাবে করে মিক্সিং করে রেখে দেওয়া আমার বাড়িতে। আমি প্রত্যেক গাছে এভাবে করে দিই। ঠিক আছে, এভাবে করে গাছের গোড়ায় দিয়ে দেবো। দিতে হতে গাছটি যতটুকু খাবারের প্রয়োজন সেটা তো পাবেই, আর এটা আস্তে আস্তে ডিকম্পোস্ট হবে, আস্তে আস্তে পাবে। সঙ্গে সঙ্গে আমি দিয়ে দেবো NPK 10-26-26, মোটামুটি এতটা। দেখেন এইভাবে করে গাছের গোড়ায় দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর এভাবে সুন্দর করে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এভাবে করে মাটিগুলো আস্তে করে চালিয়ে দেবেন। এভাবে করে চালানোর পর এতে প্রয়োজন পড়ে জলের, তো আমি জলটা দিয়ে দেব। ঠিক আছে, এভাবে করে আপনারা যদি জবা গাছকে রাখেন, তা দেখবেন এই গাছটি মোটামুটি 1 মাসের মধ্যে গাছটি আবার নতুন করে ডালপালা ছাড়বে এবং এটি ঝোপালো হয়ে যাবে, সুন্দর ফুল দেবে। ঠিক আছে, পারলে এরকম হলুদ পাতাগুলো ছেটে দেবেন। থ্যাংক ইউ গাইস, আজকের জন্য এইটুকুনি।